হ্যালো, গুড মর্নিং। জামশেদ ফিল্মি ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগে সবাইকে আরেকবার নতুন করে শুভেচ্ছা জানাই। আমি আপনাদের সঙ্গে জামশেদ কথা বলছি। তো আজকে আমি যে নিয়ে কথা বলবো সেটা কিন্তু আমার বিষয় নয়। আমি মূলত মুভি নিয়ে কথা বলি, মাঝে মাঝে ব্লগ বানাই। কিন্তু আজকে আমাকে একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে, ভারতীয় হিসাবে আমাকে আজকে অন্যরকম কথা বলতেই হচ্ছে। এটা বলা আমার দরকার বলে আমি কিন্তু বলছি। কারণ বাবরি মসজিদ এখন উত্তরপ্রদেশ থেকে আমাদের পশ্চিমবাংলায় চলে এসছে। এটা খুব মানে আশ্চর্য আশ্চর্য ব্যাপার যে বাবরি মসজিদ করতেই হবে। তো আমি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা। আমাদের 6 ডিসেম্বর আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলায়, আমার পাশের ডিস্ট্রিক্ট, আমি বীরভূমের ছেলে। তো আমার পাশের ডিস্ট্রিক্টে শুনছি নাকি 6 তারিখে আবার বাবরি মসজিদের শিলান্যাস হবে। তো দেখুন, এখন তো এআইয়ের জামানা চলে এসছে। এখন এআই দিয়ে সব কিছু হচ্ছে, আমরা সবই জানি। কালো মানুষও ফর্সা হয়ে যাচ্ছে, ফর্সা মানুষও কালো হয়ে যাচ্ছে। তা এরকম একটা জামানাতে, এরকম একটা সময়ে কি হয়ে গিয়েছে যে মন্দির মসজিদটা কিন্তু আমাদের কোনো মতেই পিছু ছাড়ছে না। সে যে কোনো শ্রেণীর লোক হোক না কেন, গোটা বিশ্ব যখন অন্যান্য প্রযুক্তি, টেকনোলজি এবং আরও উন্নতির দিকে ছুটে পড়ছে, তখন কিন্তু আমরা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলাতে বারবার একই দৃশ্য দেখতে পাচ্ছি। তো এই দৃশ্য এখন চলবে না, এমন নয় যে আপনি হয়তো ভাবছেন যে পরিবর্তন হবে, তা নয়। কিছু কিছু মানুষ কিন্তু এরকম চালিয়ে যাবে, তাদের নিজেদের স্বার্থে সারা জীবনই মন্দির এবং মসজিদ নিয়ে কিন্তু রাজনীতি চালিয়ে যাবে। এখন আমরা সাধারণ মানুষ, আমরা খেটে খাই, আমাদের রুটি কাপড়া মাকান এই তিনটে আমাদের কিন্তু খুবই প্রয়োজন। এবং বর্তমানে খুব ভয়ানক পরিস্থিতি, মানে এই তিনটে জোগাড় করতে মানুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দিন দিন যা দ্রব্য মূল্য বৃদ্ধি হচ্ছে, তো তাতে তো মানে বুঝতেই পারছেন যে বেঁচে থাকা কিন্তু খুব মুশকিল। তো আমরা বেঁচে থাকার চেষ্টা আগে করব না মরার চেষ্টা করব, সেটা কিন্তু আমাদেরকে এখন বিচার করতে হবে। কোথায় কে মন্দির নির্মাণ করবে আর কোথায় কে মসজিদ নির্মাণ করবে, সে যখন প্রকাশ্যে এটা যখন বলছে, তখন বুঝতে হবে যে কিছু রাজনৈতিক ফায়দা আছে, কিছু নিজস্ব মানে স্বার্থপরতাও আছে, মানে এটা বোঝা যাচ্ছে। তো আমাদের উচিত যে এসব ফাঁদে না পড়া। নিজের দেখুন, নিজের কর্মসংস্থান কীভাবে বাড়বে, কীভাবে হসপিটাল, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বাড়বে, কীভাবে শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, এই নিয়ে যদি কোনো কেউ যদি সময় চায়, সাপোর্ট চায়, সহযোগিতা চায়, তো অবশ্যই করুন। কিন্তু মন্দির মসজিদ এর নামে যারা রাজনীতি করছে, যারা নিজেদের স্বার্থসিদ্ধি করছে, তাদের সঙ্গে কখনোই কিন্তু পায়ে পা মেলাতে যাবেন না। তাতে কি আমার আপনার নিজেরই ক্ষতি হবে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের হুমায়ুন কবির সাহেব মুর্শিদাবাদের এমএলএ, তো মুর্শিদাবাদের এমএলএ বলাটা ভুল, মানে কোনো একটা জায়গার এমএলএ, ভরতপুর নাকি শুনছিলাম জায়গা, উনি এখন বেলেঘাটায়, যেখানে কিছুদিন আগে রাইট হয়েছে, দাঙ্গা হয়েছিল, সেইখানে একটা বাবরি মসজিদ নির্মাণ করবেন বা শিলান্যাস করবেন। তো এটা যে কতটা যুক্তিযুক্ত এবং কতটা মানে দরকার, সেটা তো আমি বুঝে উঠতে পারছি না। আপনারা যদি বুঝে উঠতে পারছেন তো অবশ্যই জানাবেন যে কী কারণে এটা দরকার হয়ে পড়ল। মন্দির বেলেঘাটাতে, মসজিদ বেলেঘাটাতেই করতে হবে এবং বাবরি মসজিদই করতে হবে, এটা কী এমন একটা প্রয়োজনীয় ব্যাপার, সেটা নিয়ে কিন্তু আমি বুঝতে পারছি না। তো এখানে আবার বুঝতে পারছি না বলা ভুল হবে, সবই বুঝতে পারছি। রাজনৈতিক ধান্দা বা
নিজের স্বার্থ সিদ্ধি করাটাই উদ্দেশ্য। তো এখানে কী হবে, কিছু মানুষ কিন্তু ফেঁসে যাবে, অবশ্যই ফাঁসবে। ওই জন্যই আজকে এই ভিডিওটা বানানো, যাতে কেউ না ফাঁসে। দেখুন, আমাদেরকে মানে এসব প্ররোচনায় পা দিলে হবে না। মন্দির মসজিদ নিয়ে রাজনীতি যতই করুক, আমাদেরকে কিন্তু আমাদের জায়গায় থাকতে হবে। উনি যে বলছেন যে 100 লোক মারলে 500 লোক মেরে দেবো, বাহ, কী করে বলছেন? কথাটা বললেন কি করে? একটা ফ্যামিলি, একটা মানুষ যদি মারা যায়, পুরো ফ্যামিলিটা শেষ হয়ে যায়। তাহলে 500 জন লোক হোক, 100 জন লোক হোক, যে জাতেরই হোক, তারা তো মানুষ। আফটার অল উই আর ম্যান, উই আর হিউম্যান। মানে আমরা সবাই কিন্তু মানুষ, একটা মানে আমরা অ্যানিম্যাল নয়। এখন তো অ্যানিম্যালকেও মারা যাবে না, তাহলে মানুষকে মারা কী করে কথা বলছেন? খুব আশ্চর্য ব্যাপার। তো একটা মানুষের জন্য আর এই মানে এআইয়ের জামানায়, যেখানে টেকনোলজি এত উন্নত, যেখানে আমাদের সবার হাতে স্মার্টফোন, আইফোন, তো সেখানে যেন আমরা এই দাঙ্গার মতো একটা সেই বর্বর মধ্যযুগীয় একটা ফাঁদে যেন না পড়ি। এখন ঘটনা হচ্ছে যে কিছু কিছু মানুষ তো এখনও খুব উগ্র, তারা ফেঁসে যাবে, মারা যাবে। হ্যাঁ, সেটা যেন না হয়, তার জন্য আইন কি করছে, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা কি করছে, সেটা আমি বুঝতে পারছি না। যদি কিছু আইন থাকে যে এই সমস্ত সমাজে যে সমস্ত মানে কিড়ে মাকড়ে, যারা এদিকে পোকামাকড়, যারা পোকামাকড়, এই ধরনের মানুষকে যারা পোকামাকড়ই মনে করছি, তো এই সমস্ত পোকামাকড়কে কীভাবে আইনের আওতায় আনা যায়, সেটা যদি একটুকু মানে আইন এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে, সেটা আমি দেখতে চাই। মানে এদেরকে মানে আইনি ভাষায় জবাব দিয়ে, হ্যাঁ, মানে এদেরকে জব্দ করতে হবে। তাছাড়া তো আমাদের বাঁচার কোনো রাস্তা নাই। কারণ আজকে ধরুন আমার বাড়ি থেকে যদি 200 কিলোমিটার দূরে যদি এক জায়গায় হিন্দু মুসলিম রাইটস লাগে, রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে সমস্যার সৃষ্টি হয়, তাহলে কি আজকে তার ইম্প্যাক্ট, তার প্রভাব আমার গ্রামেও পড়ছে, দেখতে পাচ্ছি। আমরা সবাই মিলেমিশে থাকতে চাই, হিন্দু মুসলিম ছোটো থেকেই। আমার এমনও কিছু ফ্রেন্ড আছে, হিন্দু ফ্রেন্ড আছে, মুসলিম ফ্রেন্ডের থেকেও ক্লোজ। আবার এরকম নজির অনেক আছে যে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। তো কিছু মানুষের বিভ্রান্তিকর, প্ররোচনামূলক এবং এরকম মানে যারা সমাজটাকে নষ্ট করতে চাইছে, তাদের কথায় অবশ্যই পা দেবেন না। নিজে ভালো থাকুন, নিজে সুস্থ থাকুন, নিজের ফ্যামিলিকে নিয়ে থাকুন, এবং এই সমস্ত রাজনৈতিক নেতাদেরকে অ্যাভয়েড করুন। দেখুন, আফটার অল দিনের শেষে আপনাকে আমাকে কিন্তু নিজের প্রয়োজনটা নিজেই মেটাতে হবে, এটা কিন্তু বুঝতে হবে। কেউ কিন্তু মিটিয়ে দেবে না। 1 মাস 2 মাস হিড়িক আসবে, একটা সমস্যার সৃষ্টি হবে, হ্যাঁ, তারপর কিন্তু সবাই কেটে পড়বে। এর সমস্যা চিরকাল আপনাকে আমাকে বইতে হবে, জেনারেশন পর জেনারেশন। মানে আমরা দাঙ্গার কি ভয়াবহতা আমরা দেখেছি, একটা দাঙ্গা হলে কি কতটা ক্ষতি হয় সেটাও দেখেছি। তো প্লিজ একদম শান্তি বজায় রাখবেন, এসবকে অ্যাভয়েড করুন এবং এর বিরোধিতা করুন প্লিজ।